Hello viewers, welcome to my channel Exclusive Info. Dear viewers, আপনারা যারা যারা ওএনজিসিতে আবেদন করেছিলেন, তো আপনাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যে আপনারা রেজাল্টটা কখন পাবেন এবং আপনাদের রেজাল্টটা কিভাবে চেক করবেন যে আপনি অ্যাপ্রেন্টিস যেটাতে অ্যাপ্লাই করেছিলেন এনএপিএস এবং এনএটিএস এর মধ্যে আপনাদের সিলেকশন হয়েছে কিনা। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমি সমস্ত কিছু আলোচনা করব যে কিভাবে আপনারা রেজাল্টটা চেক করবেন এবং কখন চেক করবেন, কিভাবে দেখবেন আপনাদের নাম এসছে কিনা। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমে রিকোয়েস্ট করব আপনারা যে কোনো ধরনের গভর্নমেন্ট জব সম্পর্কিত অনলাইন আবেদন থেকে শুরু করে আপনারা যে কোনো ধরনের প্যান কার্ড অথবা টিকিট কাটা থেকে শুরু করে সমস্ত ধরনের যাবতীয় যে অনলাইন কাজ সেটা কিন্তু আমার এখানে হবে। তো অবশ্যই যারাই অনলাইনের যাবতীয় কাজ ঘরে বসে করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং সবার প্রথমে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে প্রত্যেক নোটিফিকেশান সবার প্রথমে আপনারা পেয়ে যান। তো আজকের যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো যে ওএনজিসির রেজাল্টটা আপনারা কবে পাবেন। তো দেখুন এখানে যে ওএনজিসির রেজাল্টটা আমি কিন্তু এটা ওএনজিসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে কিন্তু রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্ট অফ এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস বাই ওএনজিসি under NAPS and NATS has been extended to 30th November 2024 অর্থাৎ আপনারা যারা যারা ওএনজিসির মধ্যে অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য আবেদন করেছিলেন আপনাদের জন্য গুড নিউজটা অর্থাৎ আপনাদের রেজাল্ট আসবে কিন্তু 30 নভেম্বর অর্থাৎ এই মাসের 30 তারিখ কিন্তু এটার রেজাল্টটা আসবে। আমি এটা সরাসরি ওএনজিসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশানটা। তো অবশ্যই আপনাদের জন্য যে গুড নিউজটা সেটা কিন্তু আসবে এই মাসের 30 তারিখ এবং কিভাবে আপনারা চেক করবেন সেটা আপনাদের কাছে এখন দেখিয়ে দেব। তো সবার প্রথমে বলছি আপনারা যখন আপনাদের রেজাল্টটা চেক করবেন কিভাবে চেক করবেন, এই যে ওয়েবসাইটের লিঙ্কটা সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা সরাসরি লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু এই পেজের মধ্যে চলে আসবেন। তো সবার প্রথমে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখনই আপনারা পেজটার মধ্যে আসবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এই লগ ইন অপশানটা চলে আসবে যেখানে আপনাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে। তো এখানে যদি আপনারা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেন আপনাদের কিন্তু এটা ওপেন হবে না। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন কিভাবে আমি করছি, আপনাদেরকে সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দেবো। এবং রিসেট পাসওয়ার্ড দিলেও কিন্তু এখানে কোনো কাজ হবে না, বা আপনি যদি রিসেন্ট অ্যাক্টিভেশন লিঙ্ক কোনো কিছুই করেন কোনোভাবেই কিন্তু আপনারা এখানে লগ ইন করতে পারবেন না। তো এখানে লগ ইন করার জন্য সবার প্রথমে অবশ্যই আপনাদেরকে দেখে দিচ্ছি। এখানে আপনার পেজে একটু জুম করবেন, এখানে দেখুন লেখা আছে, আপনারা আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে লগ ইন অ্যান্ড রেজিস্টার। তো অবশ্যই এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এই যে লগ ইন অ্যান্ড রেজিস্টার লেখা আছে এটার মধ্যে ক্লিক করে আপনাদের কিন্তু লগ ইন করতে হবে। এটার মধ্যে ক্লিক না করে যদি আপনারা সরাসরি এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে যান তাহলে কিন্তু আপনাদের কোনো কাজ হবে না, আপনাদের লগ ইন কোনো কিছুই হবে না, পাসওয়ার্ডও চেঞ্জ হবে না, কোনো কিছুই হবে না এবং আপনাদের কিন্তু প্রোফাইলটা দেখতে পারবেন না। তো অবশ্যই এখানে যে কমপ্লিট প্রোফাইলের উপরে লেখা আছে লগ ইন অ্যান্ড রেজিস্টার এটার মধ্যে আপনারা ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি সরাসরি এটার মধ্যে আমি ক্লিক করব। তো এটা যখন আপনার লগ ইন বা রেজিস্টার মধ্যে যখন আপনারা ক্লিক করবেন তখন এরকম একটা পপ আপ আপনাদের সামনে চলে আসবে এবং এটা কিন্তু আপনার মোবাইলে আপনারা কিন্তু করতে পারবেন। তো দেখুন যখনই আপনার লগ ইন বা রেজিস্টার ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটা পপ আপ চলে আসবে যেখানে ক্যান্ডিডেট, এস্টাবলিশমেন্ট, থার্ড পার্টি এগ্রিগেটর এসব আছে। এটার মধ্যে থেকে আপনাদেরকে শুধুমাত্র কিন্তু ক্যান্ডিডেট যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। তো আবার বলছি লগ ইন বা রেজিস্টার ক্লিক করার পর আপনার ক্যান্ডিডেটের মধ্যে ক্লিক করবেন। ক্যান্ডিডেটের মধ্যে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এরকম একটা ইন্টারফেস যেখানে আপনাদের লগ ইন এজ এ ক্যান্ডিডেট সিলেক্ট করা আছে আর আপনার কিন্তু রেজিস্টার এজ এ ক্যান্ডিডেট এখানে অপশন দেওয়া আছে। তো অবশ্যই আপনারা এখানে লগ ইন এজ এ ক্যান্ডিডেটে আপনার টিক করে রাখবেন এবং এখানে আপনাদের যে ইমেল আইডিটা সেটা আপনারা দিয়ে দেবেন। তো আমার যে ইমেল আইডি সেটা আমি দিয়ে দিচ্ছি আর একটা ক্যান্ডিডেট আমার কাছে রয়েছে তো অবশ্যই সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আপনাদেরকে কীভাবে লগ ইন করবেন আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দেবো। তো এখানে আমি ইমেল আইডিটা দিয়ে দিলাম। ইমেল আইডিটা দেওয়ার পরে এখানে যে নিচে ক্যাপচাটা দেওয়া আছে এটা অবশ্যই দেখে সেমভাবে এখানে বসাবেন।
তারপরে ভেরিফাই ক্লিক করবেন। তো আমি এটা দিয়ে আমি ভেরিফাই ক্লিক করে এবার আমি এখানে ক্যাপচারা দেওয়ার পরে আমি এখানে ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যে ইমেল আইডি বা আপনাদের মোবাইল নাম্বার সেখানে কিন্তু একটা ওটিপি চলে আসবে। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আমার ক্যাপচারা হয়নি, আবারও ক্যাপচারা দিয়ে আমি ভেরিফাই ক্লিক করে তো এবার আমি ভেরিফাই ক্লিক করব। ক্লিক করার পর আপনাদেরকে দেখাচ্ছি। ভেরিফাই ক্লিক করার পরে আমি এখানে সাবমিটে ক্লিক করব। তো এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। এখানে আমার ওটিপি চলে আসবে সঙ্গে সঙ্গেই। আপনাদের কিন্তু এখানে 6 ডিজিটের একটা ওটিপি চলে আসবে, সেটা আপনাদেরকে দিতে হবে। তো আমি এখন এখানে ওটিপিটা দিয়ে দিলাম, দিয়ে আমি লগইনে ক্লিক করব। তো লগইনে ক্লিক করার পর কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে আপনাদের যে প্রোফাইল সেটা কিন্তু চলে আসবে। এটাতে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন, আপনার কিন্তু প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। তো এবার দেখুন, আপনার যখনই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যখনই আপনাদের অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে এখানে আর কোথাও কোনো ক্লিক করতে হবে না। আপনার সরাসরি এখানে যে অ্যাপ্লিকেশানটা লেখা আছে এখানের মধ্যে আপনারা ক্লিক করবেন। আমি দেখে দিচ্ছি আবার, এখানে এই অ্যাপ্লিকেশানের মধ্যে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো আবার বলছি, যখনই আপনারা লগ ইন করবেন আপনাদের সামনে আপনাদের ড্যাশবোর্ড খুলে যাবে। ড্যাশবোর্ড খোলার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশানটা লেখা থাকবে। তো অবশ্যই অ্যাপ্লিকেশানের মধ্যে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনারা কোন পোস্টে অ্যাপ্লাই করেছেন সেটা চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে অ্যাপ্লাই করেছি রিসেপশনিস্ট, হোটেল ক্লার্ক বা ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট আমি ক্লিক করেছি, যেখানে এই এস্টাবলিশমেন্ট দেওয়া আছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড দিল্লি। এখানে অ্যাপ্লাইড আমি দিয়েছি কত তারিখে অ্যাপ্লাই করেছি, 11/11/2024। স্ট্যাটাস দেখুন আপনারা এখানে পেন্ডিং লেখা আছে, আর অ্যাকশান আপনারা ভিউ এখানে অ্যাপ্লিকেশান আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যারাই এখানে আপনারা সিলেকশন হবেন, আবার বলছি, যারা এখানে সিলেকশন হবে আপনাদের কিন্তু স্ট্যাটাসের মধ্যে এখানে পেন্ডিং লেখা আছে, এখানে আপনাদের লেখা থাকবে অ্যালোটেড বা অ্যালোটেড, অবশ্যই আপনাদের কিন্তু লেখা থাকবে। তো অবশ্যই আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন। অ্যালোটেড যখন আপনারা আসবে আপনাদের মনে হচ্ছে না, আপনাদের কিন্তু কনফার্ম যে আপনারা কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। তো অবশ্যই আপনারা যখন এখানে পেন্ডিংয়ের জায়গার মধ্যে অ্যালোটেড লেখা থাকবে আপনারা সরাসরি এটা প্রিন্ট আউট করে আপনার কাছে কিন্তু কল চলে আসবে এর মধ্যে যখন আপনার সিলেকশন হবে। তারপরেও আপনারা কিন্তু এখানে যে ওএনজিসির যে অফিসিয়াল যে নাম্বার রয়েছে বা হেল্পলাইন নাম্বার সেখানে আপনারা কল করবেন, কল করে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন। এবং অবশ্যই আপনাকে বলে রাখছি যারাই সিলেকশন হবেন আপনাদের কিন্তু প্রত্যেকের ইমেল চলে আসবে। তো অবশ্যই ইমেলটাও লক্ষ্য রাখবেন। আপনারা যদি এখানে লগ ইন করে চেক না করতে পারেন আপনারা কিন্তু ইমেলটা যদি লক্ষ্য রাখেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে, কারণ যারাই সিলেকশন হবেন প্রত্যেকে ইমেল পেয়ে যাবেন যে আপনারা কিন্তু অ্যালোটেড হয়ে গেছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখানে পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং।